বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসআইটি সলিউশন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। তো আজকে ক্লাসের টপিক হচ্ছে আমাদের ইউটিউব থাম্বনেল ডিজাইন। গত ক্লাসে আমরা ইউটিউব চ্যানেল আর্ট ডিজাইন কিভাবে করতে হয় সেটা সম্পর্কে আমরা জেনেছিলাম। সো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে ইউটিউব থাম্বনেল ডিজাইন সম্পর্কে জানার চেষ্টা করব। খুবই সহজ একটা বিষয়। জাস্ট হলো আমরা কিভাবে এটার ডকুমেন্ট সেটআপটা নেব এবং কিভাবে আমরা বিভিন্ন কন্টেন্টের জন্য একটা থাম্বনেল ডিজাইন করতে পারি, এগুলো নিয়ে আমরা আজকে আইডিয়া নেব ইনশাআল্লাহ। সো কি ইউটিউব থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা করতে হবে, থাম্বনেল ডিজাইনের সাইজটা সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। সো সাইজটা যেটা হলো একদম স্ট্যান্ডার্ড সাইজ, সেটা হলো 1280 ইন্টু 720 পিক্সেল। 1280 720 পিক্সেল এই সাইজে মূলত হয়ে থাকে। সো আমরা যদি ইলাস্ট্রেটরে যাই, গিয়ে আমরা এখান থেকে কন্ট্রোল N দিয়ে একটা নতুন ডকুমেন্ট নিব। অবশ্যই এটা আমাদের ওয়েবের জন্য। দেন আমরা এখানে কি দিব, 1280 1280 পিক্সেল, এবং হচ্ছে আমাদের হাইট হচ্ছে 720 পিক্সেল। সো এখানে আমি 300 করে দিচ্ছি, 8 জিবি থাকবে, এটা দিয়ে আমরা এটাকে ক্রিয়েট করে ফেলবো। তো ওকে, এটাই হচ্ছে মূলত ডকুমেন্ট সেটআপ। এর বাইরে এখানে অন্য কোনো কাজ নেই, জাস্ট এখন আমাদের ডিজাইনটা করা। সো ইউটিউব থাম্বনেলটা এমন একটা বিষয় যে আমরা ইউটিউবে যে ভিডিওগুলো দেখি, আমরা কিন্তু এই ভিডিওগুলোতে আসলে কখন প্লে করি, মূলত এই থাম্বনেলটা দেখে কিন্তু আমরা কি করি, প্লে করি। এবং এই থাম্বনেলটা যত বেশি অ্যাট্রাকটিভ হয় তত বেশি কিন্তু মানুষ কি করে, যে ওই ভিডিওটা প্লে করতে চায়। এবং থাম্বনেইলের মধ্যে আমাদের ভিডিওর মধ্যে কি আছে সেই বিষয়টা নিয়ে আমাদের একটা আগ্রহ তৈরি হয়। আর আমরা এখানে দেখি এটা প্রত্যেকটা ইউটিউবের মধ্যে কিন্তু ভিডিওগুলোর মধ্যে থাম্বনেইল দেওয়া থাকে, দেখেন। সো এখানে দেখেন, এটা একটা নিউজার দেখেন যে থাম্বনেইল করেছে, মানে ভিডিওটা প্লে হওয়ার আগে কিন্তু এই যে একটা যে ব্যানার আছে এটাকে আমরা থাম্বনেইল বলে থাকি। এটা একটা থাম্বনেইল, এটা একটা। তো এই ধরনের থাম্বনেইল গুলো এইটা একটা করেছে, খুব কঠিন কিন্তু কোনো কাজ না, জাস্ট হলো হালকা কিছু লেখা এবং ছবি অ্যাড করে বা ছবি ছাড়াও করে থাকে, যেমন এটা ছবি ছাড়া করেছে। তো মূলত এখানে বিভিন্ন ইফেক্ট ইউজ করা হয়ে থাকে। তো থাম্বনেইল ডিজাইন বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যে পোস্টগুলো ডিজাইন, এগুলো আমরা যদি ফটোশপে করি তাহলে এটা আরো বেশি ভালো হয়। সো আমরা ইলাস্ট্রেটর দিয়ে আজকে করার চেষ্টা করব। সো আমরা কি করতে পারি, যে আমরা আজকে থাম্বনেলটা কি বিষয় নিয়ে করতে পারি, কারণ থাম্বনেলটা যখন আমরা ডিজাইন করব, যেমন দেখা যায় যে একটা নাটকের থাম্বনেল হতে পারে, সিনেমার থাম্বনেল হতে পারে, একটা টিউটোরিয়াল থাম্বনেল হতে পারে, বিভিন্ন ধরনের থাম্বনেল কিন্তু থাকে। সো এটা ডিপেন্ড করবে আমাদের ডিজাইনটা কেমন হবে, এটা ডিপেন্ড করবে আমাদের কন্টেন্ট কি কি থাকতেছে সেটার উপর ডিপেন্ড করবে। সো আমরা কি করব, যে কোনো থাম্বনেল ডিজাইন করা বা যে কোনো ডিজাইন করার আগে সেই ডিজাইনগুলো সম্পর্কে ইন্সপায়ারেশন নেওয়ার জন্য আমরা কি করতে পারি, যে আমরা একটু ইউটিউবে সার্চ করতে পারি। আমরা যদি সার্চ করি ইউটিউব থাম্বনেল ডিজাইন, এটা লিখে সার্চ করে আমরা যদি ইমেজে যাই তাহলে অসংখ্য থাম্বনেল কিন্তু আমরা পাবো। এখানে যে পিছনে অনেক ইফেক্টের কাজ, এগুলো মূলত ফটোশপ দিয়ে করা হয়েছে। আহ, এর বাইরেও আমরা করতে পারবো। আমরা চেষ্টা করব যে যতটুকু করা যায় ইফেক্ট দিয়ে ততটুকু আমরা ইফেক্ট ব্যবহার করব। এটা একটা করেছে ইউটিউব, এটা যেমন করেছে। যেমন এই থাম্বনেলটা করেছে ডিজাইন আই ক্যাচি ইউটিউব থাম্বনেল, মানে ইউটিউব থাম্বনেল নিয়েই মূলত ভিডিওটা। এবং এখানে কি দিয়েছে, থাম্বনেলের যে হেডলাইনটাও কিন্তু সেটা নিয়ে। তো আমরা কিন্তু যেহেতু আজকে একটা ক্লাস করাচ্ছি, এই ক্লাসটা নিয়েই কিন্তু আমরা একটা থাম্বনেল করতে পারি, যে ইউটিউব থাম্বনেলস এই টাইপের একটা। সো আমাদের কন্টেন্ট কি কপি কি থাকবে, কপি আমরা লিখে ফেলি আগে। আমরা দিতে পারি, একটু বড় করে লিখি। সেটা বাংলাতেও হতে পারে, ইংরেজিতেও হতে পারে। যদি বাংলার ক্ষেত্রে হয় তাহলে বাংলা অবশ্যই আমাদের ভালো কিছু ফন্ট সিলেকশন করতে হবে। সো বাংলা বলেন, ইংরেজি ফন্ট বলেন, এই ফন্টগুলো আমরা কোথায় থেকে পাবো? যেমন ইংরেজির জন্য আপনাদেরকে একটা সাইজ দেই, ডা ফন্ট, dafont.com। অসংখ্য ফন্ট এখানে পাবেন আপনারা, এবং ফন্টের বিভিন্ন ক্যাটাগরি এখানে ফন্ট আছে, যেগুলোতে বিভিন্ন ধরনের ডিজাইন কাজ আপনারা অতি সহজে করতে পারবেন, দেখেন। তো এখান থেকে আমরা একটা ফন্ট সিলেকশন করে নেই, যে আমরা এই ফন্টটা আমাদের থাম্বনেইলে ব্যবহার করতে চাই। এবং থাম্বনেইলের ক্ষেত্রে যাতে রিডেবল হয় ফন্টটা, এরকম একটা ফন্ট আমাদের নিতে হবে।
এই ফোনটা আমরা ট্রাই করতে পারি, এখানে ডাউনলোডে ক্লিক করলে সে অটোমেটিকলি এখানে ডাউনলোড হওয়া শুরু করবে। ওকে, আর কি আছে, এটা দিতে পারি একটু ভ্যান্টাজি টাইপের, এটাও আমরা ইউজ করতে পারি। তো এছাড়া এখানে অসংখ্য ফন্ট আছে, আপনারা দেখেন এই যে চাইনিজ, জাপানিজ টাইপের, অ্যারাবিক টাইপের, হ্যাঁ মেক্সিকান টাইপের, এই জায়গাগুলো আপনার স্কোয়ার টাইপের, এলসিডি টাইপের, আমরা যেই টাইপেরই চাপেন সেই টাইপেরই ফন্ট এখানে কিন্তু পাবেন, এবং এগুলো সবগুলোই ফ্রি। আমরা উইথ ফ্রি অ্যাক্সেস এগুলো কিন্তু ফন্টগুলো এখানে পাচ্ছি। ওকে, তো এখন বাংলার জন্য যদি আমরা যাই, বাংলার জন্য আমাদের কিছু ফন্ট সাইজ রয়েছে, যেমন হলো লিপিঘর। যেমন লিপিঘর একটা সাইট, যে লিপি ঘরে যাই, এখানে ফ্রি এবং প্রিমিয়াম দুই ধরনের ফন্ট আছে। তো লিপি ঘরে যাওয়ার পর আমরা এই ফন্ট থেকে যে ফ্রি ফন্টে ক্লিক করব, ফ্রি ফন্টে ক্লিক করলে দেখেন অসংখ্য ফন্ট আমরা পাবো। তো এই ফন্টগুলো জাস্ট আমরা কি করব, এখানে ডাউনলোডে ক্লিক করব, এই ফন্টটা যদি আমার পছন্দ হয়, দেন হলো আমরা চাইলে এখানে লিখে পরীক্ষা করতে পারবো। আমরা যদি লিখি, লিখতে পারবো যে আসলে লেআউটটা কেমন আসছে, আমার কাছে যদি পছন্দ হয়, দেন আমি এখান থেকে কি করতে পারবো, এই যে ডাউনলোডে ক্লিক করতে পারবো। ডাউনলোডে ক্লিক করার পরে আমি এখানে আমি আগ্রহী নয় ক্লিক করে দিব, এবং এই যে একটা সতর্কীকরণ বার্তা দিয়েছে যে আমি ডাউনলোড করবো, কিন্তু এটা ডাউনলোড করা ফাইলটা অন্য কাউকে শেয়ার করবো না। যদি কেউ চায় তাহলে তাকে আমি এখান থেকে লিঙ্কটা দিয়ে দিব ডাউনলোড করা। আমরা অবশ্যই ডাউনলোড লিঙ্কটা দিব, কারণ তারা যদি ফ্রিতে দিচ্ছে, কিন্তু তারা এখান থেকে এই যে তাদের এই যে অ্যাড একটা এসেছে, এই অ্যাডগুলো থেকে তাদের একটা রেভিনিউ হয়, আমরা যদি তাদেরকে দিয়ে দিই তাহলে এখান থেকে তারা বঞ্চিত হবে। এই জন্য তারা চায় যে আমরা যাতে এই কাজটা না করি, যেহেতু ফ্রিতে দিচ্ছে অবশ্যই আমরা আহ ওকে সরাসরি শেয়ার করা যেহেতু অবৈধ, আমরা এটা করবো না। যদি আমাদের প্রয়োজন হয় কারো, তাহলে আমরা এখান থেকে সুন্দর করে লিঙ্কটা শেয়ার করে দেবো। ওকে, তো এখান থেকে আমরা বাংলা ফন্ট আমাদের, কারণ থাম্বনেল ডিজাইন করতে গেলে অনেক ভালো ফন্টের প্রয়োজন, লিপি করা আছে। আবার যদি এখান থেকে আমরা আরো সার্চ করি, আরো অসংখ্য কিন্তু আমরা ফন্ট পাবো। ওকে, আমরা যদি সার্চ করি, শরীফ আছে, শরীফ ফন্ট। আমরা যদি শরীফ ফন্ট লিখে সার্চ করি, তাহলে এই যে fontbd.com, এখন আমরা অসংখ্য ফন্ট কিন্তু পাবো। আমাদের ফ্রি ফন্টে ক্লিক করি, করে এটা বন্ধ করে দেই। দেখেন অনেক চমৎকার চমৎকার ফন্ট কিন্তু এখানে আমাদের জন্য ডিজাইন করা আছে। এই ফন্টগুলো আমরা ডাউনলোড করে আমাদের ডিজাইনে ইউজ করতে পারি। যেমন এটা একটা চমৎকার ফন্ট, এটা চাইলে আমরা ডাউনলোড করতে পারি। এখানে আমরা ডাউনলোড, দেখেন ডাউনলোড হয়ে গিয়েছে। দেন ডাউনলোড করার পর এগুলোকে আমরা কি করতে পারি, সুন্দর করে এই যে জিপ ফাইল আছে, জিপ ফাইল থেকে অবশ্যই আমরা আনজিপ করে নিব। ওকে, সো এখানে আমার এর আগে অনেকগুলো জিপ ফাইল আছে, আমরা দেখি। রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করব। এটা একটা ফন্ট, আমরা তো এই ফন্টগুলোকে ইনস্টল কিভাবে করব, আমরা ইনস্টল করার ক্ষেত্রে আমরা এই ফোল্ডারের ভিতরে অনেকগুলো যে ফন্ট পাবো, এই ফন্টগুলো যেগুলোর সামনে এই যে দেখেন, এই যে এর মতো থাকবে, দেখেন এই ফাইলটা দেখতে হবে এরকম, ছোট করে নিলে এরকম দেখাবে। আমরা যদি ভিউ থেকে শুধু ডিটেলস দেই, তাহলে এরকম এই যে এ একটা থাকবে। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, প্রোটেক্ট সিলেক্ট করে ইনস্টল ফর অল ইউজার করে দেব। মানে এখানে আরো কিছু আমাদের থাকতে পারে, আমরা দেখবো যে ফন্ট গুলো আছে কিনা, এই যে এখানে আরো আছে, সবগুলোকে আমরা ডাউনলোড করে নেব। দেখেন এই যে এইটা, আমরা এইটা দিয়ে মূলত চাচ্ছি থাম্বনেলটাকে ডিজাইন করতে। তো এখান থেকে আমরা এফ দিয়ে এটাকে কপি করে নেই। ওকে, সো আমরা এখানে কি লিখবো, হাউ টু ডিজাইন এইচ এম বি এম এল থাম্বনেল, হাউ টু ডিজাইন এ ইউটিউব থাম্বনেল, আমরা এইটা দিয়ে আমরা মূলত করতে পারি। সো এখানে আমরা ফোনটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো আমরা একটু একটু ব্যাক স্পেস দেবো, কারণ এগুলো একখানে লাগানো আছে, যার কারণে হয়তো ফোনটা খুঁজে পাওয়া যাচ্ছে না।
নেক্সট, ওকে, এখন চলে এসেছে। তো ওখানে ছিল একদম একটার সাথে একটা লাগানো ছিল, যার কারণে শো করছে স্যার। তো আমরা এটাকে স্পেস গুলোকে ঠিক করে দিলাম, এখন আমরা কিন্তু ফন্টটা পেয়ে গেলাম। সো দেখেন এই একটা জিনিস দিয়ে কিন্তু আমরা সুন্দর করে একটা থাম্বনেইলকে কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি, একটা ডিজাইনকে রিপ্রেজেন্ট করতে পারি। সো এটাকে আমরা মিডিল অ্যালাইন করে দেব। তো আমরা এখান থেকে কি করতে পারি, যে ইউটিউব থাম্বনেইল, আহ এটাকে আরেকটু বড় করতে পারি, 76 আছে, 78, 79, 80 করে দেই। আর হাউ টু ডিজাইন, এটাকে আমরা একটু ছোট করতে পারি। এটাকে আমি ছোট করতে চাচ্ছি, আমরা কন্ট্রাস্ট করবো যে দুইটার মধ্যে পার্থক্য কোনটা আগে কোনটা পরে দেখবে, এটা করার জন্য আমরা এই কাজটা করতেছি। আর দুইটা যদি সেম ফন্ট রাখি, সেম ভাবে রাখি, তাহলে কিন্তু আমার কোনটা আগে কোনটা পরে দেখবে এটা নিয়ে একটু কনফিউশন হবে। হাউ টু ডিজাইন ইউটিউব থাম্বনেল। ওকে, আমরা ফন্ট এটা রাখলাম, এটাকে আমরা আরো কাজ করতে পারি এবং করব, কালার নিয়ে কাজ করব। সো আমরা পিছনে একটা কি দিব, ব্যাকগ্রাউন্ড ইউজ করব। সো ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা নিজেরাও তৈরি করতে পারি, এবারে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড আমাদের পাওয়া যায় অনলাইনে। সো আমি যদি এখানে সার্চ করি ব্যাকগ্রাউন্ড ফর থাম্বনেল, এটা থেকে সার্চ করলে অসংখ্য আমরা ব্যাকগ্রাউন্ড কিন্তু পেয়ে যাব। তো এগুলো যদি আমরা ক্লিক করি, আমাদের সামনে এগুলো রিপ্রেজেন্ট হবে। আমরা যদি ইমেজে যাই তাহলে আরো ভালো হবে। এটা নিতে পারি, এটাও নিতে পারি। অসংখ্য আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড গুলো দিয়ে আমরা সুন্দরভাবে কিন্তু একটা ডিজাইনকে রিপ্রেজেন্ট করতে পারি। মানে এই যে এই ধরনের কালার গুলো নিয়ে করতে পারি কাজ। ওকে, সো এইখানে দেখেন, এই জায়গায় আমরা এটা নিয়ে কাজ করতে যাচ্ছি। তো এটা যদি প্রিভিউ ফাইলটা ডাউনলোড করি, দেখি কি অবস্থা। যদি স্টকের সম্ভবত এটা ওয়াটারমার্ক আসবে, তারপরে দেখি ওয়াটারমার্ক। ওকে, এটাতে ওয়াটারমার্ক দিয়ে দিয়েছে আমাদের, সো এটা আমরা কিন্তু আমরা এইভাবে ইউজ করতে পারবো না। তো তারপরে যদি আমরা ইউজ করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। যে জায়গায় আমরা এটা দেখেছি, তো উপরে যাব। ওকে, এটা একটা ক্লিক করে আমরা যদি এখান থেকে কপি করে নিই, জাস্ট কি করব, কপি ইমেজ, কপি করে নিয়েও কিন্তু আমরা এখানে দিলে আমাদের ওয়াটারমার্কটা থাকবে না। নিচে শুধু এই যে স্টক ডট কম লেখা আছে, এটাকে আমরা সুন্দর করে চাইলে ক্রপ করে দিতে পারবো। তো এটাকে আমরা ক্রপ করে দিব, এই যে ক্রপ ইমেজ থেকে ক্রপ করে দিয়ে। ওকে, আচ্ছা, সো এটাকে আমরা এখানে নিয়ে যাব, কন্ট্রোল এক্স, এখানে কাজ করব। তো এটাকে পিছনে দিয়ে দিব অবশ্যই। দেন হলো এটাকে আমরা সুন্দর করে বড় করে দেব। এটাকে আমরা একটু হরিজন্টালি ভার্টিক্যালি অ্যালাইন করে নেই। এখন দুই পাশটা আমার ফাঁকা থাকছে, সো আমরা একটু টেনে চারপাশ থেকে সমান করে দেব। ওকে, সো এর উপর আমরা কি করব, এখন একটা আরেকটা শেপ দিয়ে দিব। এটাকে একটু পিছনে দেই। তো এখন আমরা ফন্টের একটা কালারটা দিয়ে দিই, যে কোনো একটা কালার আপাতত দেই, রেড কালার দিচ্ছি। তো এইটা কেন দিলাম, আমরা যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে, ওইটাকে আমরা কি করব, যে একটু এই যে অপাসিটি দিয়ে একটু কালার গুলোকে আমরা কি করব, চেঞ্জ করব। যেমন দেখেন, আমি যদি পুরোপুরি 100% পিছনের ব্যাকগ্রাউন্ডটা রাখি, ওই এক মানে যেটা আমরা ইমেজ নিয়েছি সেটাই, কিন্তু এটাকে আমরা চাইলে একটু মডিফাই করতে এরকম কালার দিয়ে আমরা পিছনটা এরকম রাখতে চাচ্ছি, পেছনটা এরকম থাকবে। এবং আমার হলো এইখানে জাস্ট হলো এই জিনিসটাকে আমি ফোকাস করব। অথবা এটার কালারটা আমরা যদি হোয়াইট করি,
এন্ড হোয়াইট করলে ইফেক্টটা অন্যরকম আসতেছে। তো এখান থেকে আমরা আর একটু কমাতে পারি। ওকে। তো এইটাকে আমরা একটা কপি করে রাখি। আর এখন আমরা যেটা করব, এখান থেকে আমাদের যে শেয়ার টুল আছে, এটা দিয়ে আমরা একটু, আচ্ছা, এটাকে সিলেক্ট করি। স্কেল টুল নিয়ে একটু কাজ করি আমরা। আচ্ছা, শেয়ার টুল নিয়ে দেখি। আমরা একটু বাঁকাবো জিনিসটাকে একটু এই টাইপের। এই জায়গায় আমাদের যেটা করতে হবে, যেহেতু এটা একটা ফন্ট, ফন্টের আমাদের যে এই যে পাতটা আছে, এই জায়গাটাতে আমাদের ধরতে হবে, ধরে আমরা এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এটা বাঁকাতে পারি। তো এটা সফটলি করতে হবে কাজটা আমাদের। এখানে ধরবো, হালকা করে একটু উপরে তুলে আমরা একটু বাঁকাই দিব এই টাইপের। অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা আছে এটার সাথে আমি চাচ্ছি এটার একটা মিল রাখতে। আলতো করে আমরা বাঁকিয়ে দিব। কন্ট্রোল ধরতে পারি আমরা, কন্ট্রোল ধরলে এটা আমাদের কন্ট্রোলটা ভালো হবে। হ্যাঁ, আর একটু চাইলে এইভাবে দিয়ে আমরা একটু বাঁকাই দিতে পারি। ওকে, তাহলে এটাকে আমরা একদম সেন্ট্রালি রাখবো। চাইলে একটু বড় করতে পারি। ওকে। তো এটাকে একটা কপি করে রাখি এটাকেও। এখন এখান থেকে আমরা কি করব, এখান থেকে রাইট বাটন ক্লিক করব, করে আমরা কি করব, ক্রিয়েট আউটলাইন। অর্থাৎ এটাকে কি করে দিলাম, আউটলাইন করে দিলাম, মানে এটার ফন্ট থাকলো না, ফন্ট থেকে আমরা এটাকে শেপ করে নিলাম। দেন হলো এখান থেকে আমাদের পাথ ফাইন্ডার থেকে এটাকে আমরা ইউনিক করে নিব। ইউনিক, অবশ্যই ইউনিক করে নিব। দেন আমরা চাইলে এখন এটাতে স্ট্রোকও দিতে পারবো, কিন্তু এর পিছনে আরো স্ট্রোক দেওয়া যাবে। যেমন এখন দেখেন ফিল কালার এটা আছে, এখন স্ট্রোক কালার আমি চাইলে যে কোনো একটা কালার ইউজ করতে পারবো, যেমন হোয়াইট কালার, রেড কালার, ব্লু কালার, যে কোনো একটা কালার। তো আমরা এখান থেকে চাচ্ছি যে এরকম এই যে ব্ল্যাক টাইপের একটা কালার দেই। আচ্ছা, আমরা স্ট্রোকে ব্ল্যাক কালার দিব, একটু হালকা টাইপের, অথবা ডিপ করে দিয়ে দেখি। ওকে। তো স্ট্রোকটাকে আমরা চাইলে বাড়াতেও পারি। তো বাড়ানোর ক্ষেত্রে আমরা এখানে আরেকটু কাজ করবো, স্ট্রোকের ভিতরে যাব। সো এটা কোথায় যাবে, আউটসাইড যাবে নাকি ইনসাইড যাবে স্ট্রোকটা, এটাও কিন্তু আমরা এখান থেকে নির্ধারণ করতে পারবো। সো এখান থেকে আমরা আউটসাইডও করে দিতে পারি। এখান থেকে স্ট্রোক থেকে এখানে আমরা দেখছি আউটসাইড, আমরা আউটসাইড করে দিলাম। তাহলে এখানে ড্যাশ লাইনও করতে পারি, আমরা ইউজ করতে পারি। ওকে, এটাকে দিচ্ছি না আমরা, সেন্ট্রাল করি। করি, একটু সময় নেবে প্রিভিউটা হতে, আমরা অপেক্ষা করব। আমরা এটাই দিয়ে দিই, আউটসাইড করি, এটা বেটার হবে, কারণ ইনসাইড দিলে এটা আমার ভিতরে চলে আসবে। সো এখন কালারটাকে চাইলে আমরা একটু অন্য কালার করে দেখি কেমন আসে। হোয়াইট কালার দিয়ে দেখি। তো কেমন হোয়াইট রাখছি, এর বাইরে আমরা যেটা এখন করতে পারি এখানে ইফেক্ট, ইফেক্ট থেকে আমরা কি করব, স্টাইল থেকে একটা ড্রপ শ্যাডো ইউজ করব। এখান থেকে ব্লুটা আমি একটু বাড়াচ্ছি। ওকে, তাহলে দেখেন এখন কিন্তু অলরেডি একটা চমৎকার ইফেক্ট এখানে চলে আসছে, তাই না? দেখেন,
সো এইটার কালারটাকে এখন আমরা একটু চেঞ্জ করব, একটু আমরা ডার্কের দিকে যাব, তাহলে আমার মনে হয় ভালো হবে। ওকে, তো এখানে আমরা কি করতে পারি, যেহেতু ইউটিউবের বিষয়, তাহলে আমরা ইউটিউবের লোগোটাকে এখানে নিয়ে আসতে পারি। আমরা যদি সার্চ করি, আমরা চাইলে ইউটিউবের লোগোটাকে নিয়ে আসতে পারি। সো ইউটিউব লোগো আমরা পিএনজি লিখবো, তাহলে পিএনজিটাকে পাবো। তো এখান থেকে আমরা এটাকে নিব, সেভ ইমেজেস করব, করে এটাকে সেভ করে নিব। দেন হলো এখান থেকে কপি করব, করে এখানে গিয়ে পেস্ট করে দিব। আচ্ছা, এখানে একটা এখন সমস্যা হলো, এটা কিন্তু ব্ল্যাক কালার ইউ লেখাটা, যার কারণে এখানে একটু সমস্যা হচ্ছে। তো এটাকে আমরা কি করতে পারি, ওকে, আমরা একটু ইমবেডেড করি, অথবা আমরা ইউটিউবের আর যেটা আইকনিক টাইপের লোগোটা আছে সেটা ইউজ করতে পারি। আগে আমরা এখান থেকে একটু ড্রপ শ্যাডো নিয়ে কাজ করা যায় কিনা দেখি আমরা। আমি একটু হোয়াইট টাইপের একটা শ্যাডো ইউজ করতেছি, এটা দিলে মোটামুটি একটু ফুটে উঠবে বলে মনে হচ্ছে। তো এটাকে আমরা একটু স্কেল টুল দিয়ে একটু হালকা করে বাঁকাই নিব, শিফট ধরে ঠিক ওইটার মতো করে বাঁকিয়ে নিব। এটাকে আমরা একটা জায়গায় ইউজ করব। তো এখন আমরা চাইলে এই লেখাটাকে একটু উপরে নিয়ে যাই, আর এই লোগোটাকে আমরা এখানে ইউজ করতে পারি। তারপরে ইউটিউবের যে লোগোটা আছে এটা ফুটতেছে না, ইউ লেখাটা ফুটতেছে না। সো এখান থেকে আমরা একটু কাজ করি, ইফেক্ট ইফেক্ট থেকে আমরা স্টাইল থেকে আউটার গ্রো একটু দেই। সো হোয়াইট কালারটা ইউজ করতে পারি, অথবা রেড দেই, দেখি কেমন লাগে। নর্মাল করি স্ক্রিন থেকে, মাল্টিপ্লাই করে দেখতে পারি। সো আমরা নর্মাল করি, করে এটাকে আমরা কমাবো ব্লুটা, অপাসিটিটাও কমাবো, অপাসিটি আমরা এটাকে 50 করি। কালারটা হোয়াইট দিয়ে দেখি কেমন লাগে। So, আমাদেরকে মানে ট্রাই করে দেখতে হবে কোনটা দিয়ে আসলে ভালো লাগে। তো এখন আমরা ব্লুটা একটু কমাই। আচ্ছা, ব্লুটা একেবারে জিরো করলে অনেক হার্ড হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আচ্ছা এটা 100 করে দেখি। 100 করার পরে এটাকে আমরা 5 করে দেখি, 10 করে দেখি। ওকে, আমরা করতে পারি এটা। এখন দেন হলো আমরা আবার একটা ইফেক্ট দিব, ইফেক্ট থেকে আমরা স্টাইল যাব, স্টাইল থেকে এটাতে ড্রপ শ্যাডো একটা ইউজ করবো, অ্যাপ্লাই নিউ ইফেক্ট। এখন এখান থেকে কালারটা আমরা ব্ল্যাক কালার করে দেব। ব্ল্যাক কালার করলাম, এটা অপাসিটি আমরা 65 করি, এগুলো 0 0 করি। আর এখান থেকে ব্লুটাকে 10 করে দেখি কেমন হয়, 20। ওকে, কালারটা আর একটু হালকা করে দেবো আমরা। ওকে, দিয়ে আমরা ওকে করি। তো এখন চাইলে এটাকে আমরা একটু ছোট করে দিতে পারি, এভাবে ছোট করে দিলাম। এখন দেখেন, এখন কিন্তু আমার লেখাটা সুন্দরভাবে ফুটে উঠেছে, লেখাটা সুন্দরভাবে ফুটে উঠেছে। তো ওকে, মূলত হলো আমাদের উদ্দেশ্যটা হলো যাতে এটাকে অ্যাট্রাকটিভ ভাবে আমাদের তুলে ধরা যায়, এটুকু আমাদের কাজ।
তো এখন আমি চাইলে এখানে আমার যে চ্যানেল লোগোটা এই জায়গাটাতে আমি ইউজ করতে পারি, এখানে ইউজ করতে পারি কিন্তু আমরা একটা লোগো। তো আমরা আর কিছু ইউজ করতে চাচ্ছি না এখানে, এটাকে এইভাবে রেখে আমরা এখন এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার পর আমরা আসলে আউটলুকটা কেমন আসে সেটা দেখতে পারবো। তো ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, আমরা জেপিজি আকারে করব, জেপিজি। ওকে, ডাউনলোডে রাখছি, এক্সপোর্ট। ওকে, তো এখন দেখি আমরা এটা আউটপুটটা কেমন এসেছে। ওকে, এটা হলো মূলত আমার ডিজাইনটা। তো এখানে আমরা আরো কিছু কাজ করতে পারি পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে, চাইলে অনেক কিছু করা যায়। যেমন আমাদের পিছনে এই যে একদম নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাতে আমরা কিছু ইফেক্ট অ্যাড করতে পারি। ইফেক্ট থেকে ব্লুর, ব্লুর থেকে যেমন হলো গর্সিয়ান ব্লুর আমরা দিতে পারি, গর্সিয়ান ব্লুর আমরা অ্যাড করতে পারি, এগুলো একটু অ্যাড করতে পারি আমরা। ওকে করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। তো ওকে, আশা করছি যে কিভাবে একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন করবেন আপনারা এটা সম্পর্কে আপনাদের ধারণা পেয়েছেন। খুব কঠিন একটা কাজ নয়, জাস্ট আপনাদের ভালো একটা ফন্ট ব্যবহার করা, ভালো একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা, এইটুকুই কিন্তু কাজ। এইটুকু কাজ যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে খুব সহজেই কিন্তু একটা ইউটিউব থাম্বনেল আমরা ডিজাইন করতে পারবো। তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। সো বাকি যে কোনো বিষয় ইউটিউব থাম্বনেল করার আগে এখন আপনারা যেই ক্যাটাগরি নিয়ে করবেন সেই ক্যাটাগরি একটু ইউটিউব থাম্বনেল করার আগে একটু আমরা কি করব, সার্চ করে নিব যে যেই ক্যাটাগরি ইউটিউব, এখন এক একজন এক একটা বিজনেস থাকে, এখন সবগুলোর ডিজাইন কিন্তু একরকম ভাবে আমরা করব না, সবগুলোতে একই রকম ফন্ট ইউজ করব না। সেক্ষেত্রে আমরা একটু সার্চ করে নেব, যে কোনো বিষয়ে আইডিয়া নেওয়ার জন্য আমরা যদি গুগলে সার্চ করি আমরা কিন্তু খুব সহজে পেয়ে যাব। তো এটা মাথায় রাখতে হবে আমাদেরকে যে ভালো ডিজাইন করার আগে রিসার্চ করার কোনো বিকল্প নেই, এবং সেই ডিজাইনটাতে আপনার সময় দেওয়ার কোনো বিকল্প নেই, অনেক বেশি সময় আপনাকে দিতেই হবে। তো বাইরের যে অংশটা আছে এটা কিন্তু আমাদের যখন এক্সপোর্ট করব কেটে যাবে। আবার আমরা চাইলে কিন্তু এটাকে এখানে ছোট করে দিতেও পারি, এটাকে ছোট করে দেওয়া যেতেও পারে, এটাকে রেশিওটা নষ্ট হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এটা রেশিও নষ্ট হলে সমস্যা নেই, কিছু কিছু ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে, আবার কিছু কিছু ক্ষেত্রে এটা খারাপ লাগতেও পারে। তো আমাকে ভাবতে হবে যে আমি কোনটা করলে আমার ভালো দেখাবে, কোনটা করলে খারাপ দেখাবে, এটা মাথায় রাখতে হবে। যেমন এটা করেছি মোটামুটি কিন্তু খারাপ দেখাচ্ছে না। ওকে, তো আমরা চাইলে এখানে গ্রেডিয়েন্টও ইউজ করতে পারি, এই যে উপরেরটাতে আছে, গ্রেডিয়েন্ট ইউজ করে আমরা এটাকে আরো অ্যাট্রাকটিভ করতে পারি। ঠিক আছে, যেমন দেখেন একটু গ্রেডিয়েন্ট ইউজ করলাম, একটু আরো বেশি আপনার হলো অ্যাট্রাকটিভ হলো। বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট নিয়েও আমরা কিন্তু আমরা কাজ করতে পারি। তারপর হলো এই টাইপের গ্রেডিয়েন্ট নিয়েও কাজ করতে পারি, আমরা ফ্রি গ্রেডিয়েন্ট নিয়েও কাজ করা যেতে পারে কিন্তু। বিভিন্ন জায়গায় আমরা কালার অ্যাড করে করে এটাকে সুন্দরভাবে আহ, উপস্থাপন করতে পারি, এবং কালারগুলো এখানে চেঞ্জ করে করে আমরা দিতে পারি। দেখেন ফ্রি গ্রেডিয়েন্ট, এটা তো আপনাদের গ্রেডিয়েন্টের ক্লাস যখন হয়েছিল দেখিয়েছিলাম, এখান থেকেও কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। একটু ডার্ক টাইপের এইখানে একটু দেই, ওকে করা, এইখানে একটু দেওয়া। ওকে, এভাবে করে আমরা কিন্তু সুন্দর করে এটাকে কাস্টমাইজ করতে পারবো একদম নিজের মতো করে, কালার গুলোকে চেঞ্জ করে দিয়ে বিভিন্ন রকম কালার দিয়ে একটু ডার্ক টাইপের পিছনে ব্যাকগ্রাউন্ডটা করে আমরা কাজ করতে পারি। একটু সবুজ গ্রিন টাইপের দিচ্ছি এখানে। গ্রেডিয়েন্টটা কিভাবে করলেন বুঝলাম না। গ্রেডিয়েন্টে আসবেন, এখানে দেখেন তিনটা গ্রেডিয়েন্ট অপশন আছে, একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটা রেডিয়াল, আর একটা হলো ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। এই ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টে যাবেন, যাওয়ার পর আপনাকে এই যে একটা মাউস পয়েন্টার দিবে, আপনি বিভিন্ন যে জায়গায় ক্লিক করবেন সেই জায়গায় কালার দেওয়ার অপশন পাবেন। দেখেন যে যতগুলো এখানে যে ড্রপ পাচ্ছেন সবগুলো হলো কালার দেওয়া। তো আমি এক এক জায়গায় একটা কালার ইউজ করতে পারি। তো আমি চাইলে এখানে সাদাও ইউজ করতে পারি, চাইলে আমি যে কোনো কালার এখানে ইউজ করতে পারি, মানে অনেকগুলো কালার দিয়ে এটাকে ফুটিয়ে তোলা। যেমন এই এই দেখেন এই কালারটাকে আমি এখানে মুভ করতে পারবো যেখানে ইচ্ছা, তাই না? আমি চাচ্ছি এই জায়গাটা একটু লাইট হয়ে আছে, এই জায়গায় আমি একটু ডার্ক করবো, ডাবল ক্লিক করে একটু ডার্ক টাইপের একটা কালার ইউজ করি। ঠিক আছে, একটু ডার্ক করে দিলাম, দেখেন এই জায়গাটা ডার্ক হয়ে গিয়েছে, মনে হচ্ছে এই জায়গাটা অনেক বেশি লাইট আছে। আমি এইখানে কি করব, একটা ক্লিক করে এখানে একটা আমি কালার দিব, দেখেন এখানেও দিতে পারি, এখন দিতে পারি, এইভাবে করে করে আমরা এটাকে কাস্টমাইজেশন করতে পারি।
দেখেন এখন কিন্তু এটার আউটলুকটা আরো চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন আমরা এটাকে যদি এক্সপোর্ট করি, হয়ে গেছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। আশা করছি আপনারা এটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে আপনারা করতে পারবেন না কিছু। দেখেন এখন কিন্তু জিনিসটা আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট হয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আর কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, 1 মিনিট সময় আছে আমাদের কাছে। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।